ইলিশের উৎপাদন কমছে একদিকে, মানে এটার কিছু প্রাকৃতিক কারণও আছে। সেটা হলো যে আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, মেঘনার অববাহিকার ওদিকে কিন্তু অনেক দূষণের শিকার হচ্ছে আমরা, যেটা ইদানিং দেখতে পাচ্ছি। এবং বৃষ্টি এবং ক্লাইমেট চেঞ্জও, যেমন বৃষ্টি না হলে ডিম পারে না, হ্যাঁ, ইলিশ ডিম পারে না। ফলে এরকম অনেকগুলো প্রাকৃতিক এবং যেটাকে তথাকথিত উন্নয়ন বলি আমরা, এই উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে। ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ, সেই সমুদ্র থেকে নদীতে আসবে, আবার তাকে ফিরে যেতে হবে, কিন্তু সেটা সে করতে পারে না। সবচেয়ে বড় অসুবিধা হলো জাটকা নিধন হয়, এবং জাটকা নিধনটা যেভাবে হচ্ছে, এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে, কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি। এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার। আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহারের কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। তো আমরা কিন্তু এগুলোর জন্য শক্ত ব্যবস্থা নিচ্ছি, এবং জাটকা যে এখানে কারখানাগুলোকে বন্ধ করছে, এবং অভিযান চালিয়ে আমরা এসব অবৈধভাবে মাছ ধরাটা বন্ধ করছি। গিয়ে আমরা একটা মিটিং করব ইলিশের দাম সংক্রান্ত বিষয়ে, যে মানে নদী থেকে বাজারে আসার পরে যে হাত বদলের যে কাহিনী হয়, সেটা যেন আমরা বন্ধ করতে পারি। তো আড়তদারদের কাছ থেকে জানতে চাই, এবং আমরা সেখানে একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি।